আসসালামু আলাইকুম। স্টক মার্কেট র্যাটক্লিক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ থেকে আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলবো, কারণ টেক্সটাইল সেক্টরটা এমন একটা সেক্টর যে সেক্টরে প্রচুর প্রফিট জেনারেট করা সম্ভব। টেক্সটাইল সেক্টরে যদিও আমাদের ডাউন ট্রেন্ড কমপ্লিট হয়নি, সেক্টরটা আরও কিছু কারেকশন বাকি আছে। তারপরেও মজার ব্যাপার হলো টেক্সটাইল সেক্টর সামনে অনেক ভালো করার সম্ভাবনা তৈরি করতেছে। ঠিক আছে, কী ধরনের তৈরি, যেটা হলো আমি বলতে পারি যে 2025 সালে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে হচ্ছে। কিছু ইতিবাচক দিক আছে, সেইগুলি হলো প্রযুক্তি ও অটোমেশন, টেকসই উৎপাদন, বৈচিত্র্যময় পণ্য উৎপাদন, সরকারি সহযোগিতা ও বিনিয়োগ। আরেকটা আছে রপ্তানি বাজারে প্রবৃদ্ধি। এই যে পাঁচটা দিকের কথা বললাম, এই পাঁচটা দিক আমি ভিডিও করব, প্রতি ভিডিওতে এক একটা দিক নিয়ে কিছু কিছু আলোচনা করব, যাতে করে আপনারা এই টেক্সটাইল সেক্টর যে সামনে কেন ভালো হবে সেই ব্যাপারগুলি বুঝতে পারবেন। ঠিক আছে, বড় বড় প্রতিষ্ঠানগুলি কি করতেছে, আধুনিক মেশিনারিজ আনতেছে, যেটাকে কি অটোমেশন করে নিচ্ছে, পাশাপাশি এআই প্রযুক্তি গ্রহণ করতেছে। মানে এআই প্রযুক্তি দিয়ে উৎপাদন দক্ষতা ও গুণগত মান বৃদ্ধিতে তারা এআই প্রযুক্তিকে ইমপ্লিমেন্ট করতেছে, অটোমেশন মেশিন দিয়ে কাজ করতেছে। তাহলে এটা হলো আমাদের টেক্সটাইল সেক্টরের জন্য প্রথম একটা পজিটিভ দিক। তাহলে এরকম আরও 4-5টা পজিটিভ দিক আছে, আমি ডে বাই ডে আপনাদের সাথে আলোচনা করব, তাহলে আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলতে পারি। তো পুরো ভিডিও জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা জানি টেক্সটাইল সেক্টরের 58টা কোম্পানি আমাদের শেয়ার বাজারে লিস্টেড। হ্যাঁ, 58টা কোম্পানি। আর এই 58টা কোম্পানির মধ্যে সবগুলি পারফর্ম করবে তা না, জেড ক্যাটাগরির শেয়ার অনেকগুলি আছে। তারপরেও আবার কিছু ক্যাটাগরি মানে কিছু কোম্পানি আছে যেগুলি আমাদের স্মার্ট মানি ইনভলভনেস আছে, সেই বিধায় মাঝে মাঝেই আমাদেরকে ভালো একটা রিটার্ন দেয়। তাহলে সেই দিক বিবেচনা করে আজকে আমরা আলোচনা করব সোনারগাঁ টেক্সটাইল নিয়ে, আলহাস টেক্সটাইল নিয়ে, AIL মানে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে, ড্রাগন সুইটার নিয়ে, তারপরে ঢাকা ডাইং নিয়ে। এই 5টা সিলেক্ট করছি, কতটুকু শেষ করতে পারবো জানি না, অন্তত 2টা থেকে 3টা শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তার আগে বলি যে এই যে টেক্সটাইল সেক্টরে এই যে একটা জায়গা, এই জায়গাতে সেক্টরটা সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তো যদি সাপোর্ট নিতে পারে তাহলে এই সেক্টরটা একটা রাইজ করবে এবং মোটামুটি একটা আপট্রেন্ড দিয়ে তারপরে আবার নিচে কারেকশনে আসবে। চলুন আমরা মূল আলোচনায় যাই। শুরুতেই আমরা সোনারগাঁ টেক্সটাইল নিয়ে কথা বলবো। সোনারগাঁ টেক্সটাইল একটা লো পেড স্টক, মানে 26 কোটি পেড আপ ক্যাপিটাল, তার মাত্র 2,65,00,000 শেয়ার। এবং আমরা জানি এই শেয়ারটা একটা গেমিং শেয়ার, একটা স্মার্ট মানি ইনভলভনেস থাকে। তার পাবলিক হোল্ডিং দেখেন 44%, যেটাকে বলে যে হ্যাঁ সামনে মানে একটা গেমিং আইটেম হিসেবে এটা পরিচিতি লাভ করছে। তারপরে ফরেনার বাড়ছে এবং ইনস্টিটিউটের 7.5%-এর উপরে ইনস্টিটিউটের বাড়ছে। তাই সেই হিসাবে আমরা এটা নিয়ে আলোচনা করবো। চলেন আমরা চার্টে যাই। চার্টে আমরা মান্থলি চার্টে যদি দেখি, আমরা দেখব এখান থেকে শেয়ারটা আস্তে আস্তে আপ ট্রেন্ডই কন্টিনিউ করতেছে। হ্যাঁ, তার মানে এটা একটা আপ ট্রেন্ডের শেয়ার, আমরা বলতে পারি এটা একটা আপ ট্রেন্ডের শেয়ার। শেয়ারটা এখন কারেকশন মোডে আছে, বাট শেয়ারটা ফিউচারে আপ ট্রেন্ডই কন্টিনিউ করবে। তাহলে আমরা যদি এই চিন্তা করি তার অ্যাকচুয়াল অ্যাকুমুলেশনটা কোথায়, এখনও যেহেতু কারেকশন মোডে আছে, অ্যাকচুয়াল অ্যাকুমুলেশনটা বা অ্যাকচুয়াল যে সাপোর্ট জোন বলি সেটা হবে এই লেভেলটায় 15 টাকা ধরি আমরা। এখান থেকে 13 টাকা থেকে 20 টাকা, এই জোনটা 13 টাকা থেকে 20 টাকা একটু হয়, বা আমরা ওই 13 টাকাটা বাদ দিয়ে যদি আমরা করি এই 16 টাকা থেকে 20 টাকা এই জোনটা হবে।
আমাদের অ্যাকচুয়াল ডিমান্ড জোন, যেটা আমরা অ্যাকুমুলেশন জোন বলবো। তাহলে আমরা শেয়ারটার যদি ডেইলি চার্টে আসি, ডেইলি চার্টে আসলে আমরা দেখব এই রকম অবস্থা। মানে এই অবস্থা থেকে বোঝা যায় যখন একটা শেয়ার একটা ডাউন ট্রেন্ড কনফার্ম করে একটা আপ ট্রেন্ডে যায়, মানে একটা একটু উপরে যায়, যে আবার নিচে এসে শেয়ারটা যখন এই হাইটা 44 টাকা 45 টাকা হাইটা পার করবে, তখনই আমরা বুঝতে পারবো শেয়ারটা অনেক দূরে যাবে, আপ ট্রেন্ডটা সে কন্টিনিউ করবে। সেই হিসাবে আমরা এখানে ট্রেড প্ল্যান করব। ট্রেড প্ল্যানটা কিভাবে করব আসেন আমরা দেখি। খুব ইজি ওয়েতে, খুব সুন্দরভাবে শর্টকাট ওয়েতে কথা বলবো। আমি বিশদ অ্যানালাইসিস আমি দেখাতে চাচ্ছি না এখন আর, কারণ সময় অনেক নষ্ট হয়। সেই হিসাবে আমরা বলছি যেটা আমাদের অ্যাকচুয়াল অ্যাকুমুলেশন ফেজ বা ডিমান্ড জোন, এটা আমরা ডিমান্ড জোন, এটা না, এটা কত 25 টাকা। আমাদের ডিমান্ড জোনটা আমাদের এই নিচে, হ্যাঁ, 19 টাকা থেকে এই 16 টাকা থেকে 19 টাকা, এটা আমাদের অ্যাকচুয়াল ডিমান্ড জোন। তার মানে এখান থেকে আবার শেয়ারটা এই জায়গাতে আমাদের আসতে পারে, আসার সম্ভাবনা আমাদের আছে। ওকে, তো আমরা কি করব, ডাউন ট্রেন্ড মার্কেটে বরাবরই বলে আসছি, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা শর্ট ট্রেড নেব, আমরা কখনো লং ট্রেড নেব না, দীর্ঘ সময়ের জন্য না। তাহলে এখানে আমরা লিখে রাখছি আমাদের 31 টাকা 50 পয়সার উপরে, সরি এটা ভুল আছে, ঠিক আছে, স্টপ লসটাকে এন্ট্রি বলে ফেলেছিলাম। এই 35 টাকা 70 পয়সার উপরে যখন ক্লোজিংটা আমাদের নিশ্চিত হবে রবিবার দিন বা সোমবার দিন, তখনই আমরা শর্ট এন্ট্রি নেব, শর্ট টার্মের জন্য এন্ট্রি নেব। আর 31 টাকা 50 পয়সা হবে আমাদের স্টপ লস। আর আমাদের প্রফিট মার্জিন কি হবে, রিস্ক রিওয়ার্ড রেশিওটা এঁকে দিচ্ছি। তাহলে আমাদের কি হচ্ছে, রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 আমরা পাচ্ছি। আমাদের প্রথম আমাদের প্রফিট টেকিং জোনটা হবে 43 টাকা 50 পয়সা থেকে 44 টাকা 50 পয়সা। আমাদের দ্বিতীয় প্রফিট টেকিং জোনটা হবে আমাদের কত, 49 টাকা 50 পয়সা থেকে 52 টাকা। এবং ফাইনাল এবং তৃতীয় প্রফিট টেকিং জোনটা কিন্তু আমাদের অনেক উপরে, এই যে ইয়ারলি হাই, হিস্ট্রিক্যাল হাই 80 টাকা। ঠিক আছে, আমরা আশা করতে পারি যদি এইখান থেকে এই শেয়ারটা ধাপে ধাপে উঠে, তাহলে এই 80 টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটা থেকে প্রফিট করতে পারি। তাই আপনারা সতর্ক থাকবেন। সবচেয়ে বড় পজিটিভ দিক হলো এইখানে প্রচুর ভলিউম পাচ্ছে, অ্যাভারেজ ভলিউমের উপরে শেয়ারটা পারফর্ম করতেছে। চলুন আমরা নেক্সট শেয়ারে যাই। আমাদের দ্বিতীয় শেয়ারটার নাম হলো আলহাজ টেক্সটাইল। এই শেয়ারটি, এই কোম্পানি বা এই শেয়ারটিও আমাদের বি ক্যাটাগরির শেয়ার। হ্যাঁ, বি ক্যাটাগরির শেয়ার থাকলেও এইখানে যে একটা প্যাটার্ন তৈরি করছে, এটা হলো ফলিং ওয়েজ। এই ফলিং ওয়েজ প্যাটার্ন অনুযায়ী আমরা যদি এন্ট্রি নিই, তাহলে আমাদের এন্ট্রি হবে কত টাকায়, 124 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। আর এক্সিট মানে স্টপ লস নিব 118 টাকা। শেয়ারটা এখনই যে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে তা না, তবে এই শেয়ারটা স্মার্ট মানির ইনভলভনেস আছে। যদি আপনারা লক্ষ্য করেন বাজার এত কারেকশন হয়েছে, বাট এই শেয়ারটা কিন্তু ওই রকম কোনো কারেকশন হয়ই নেই। দেখেন 200 টাকার শেয়ার কত টাকায় আছে এখন, 118 টাকা। ঠিক আছে, অথচ এই 200 টাকার শেয়ার যদি স্মার্ট মানি না থাকতো, তাহলে শেয়ারটা কিন্তু এখন এই 30 টাকায় থাকার কথা ছিল। ঠিক আছে, কিন্তু থাকে না। তার মানে এই শেয়ারটা যে কোনো সময় একটা বড় একটা র্যালি করতে পারে। যেমন সোনারগাঁ টেক্সটাইল আমাদের র্যালি করছে, AIL আমাদের র্যালি করছে, এইরকম আরও কিছু টেক্সটাইলের শেয়ার আছে যেগুলি আমাদের রিসেন্ট সময়ে ভালো একটা প্রফিট দিচ্ছে। এইরকম র্যালি এই শেয়ারটাও যে কোনো সময় দিতে পারে। তবে এই শেয়ারটার অ্যাকচুয়াল ডিমান্ড জোন, যেটাকে আমরা ডিমান্ড জোন বলি, অ্যাকচুয়াল ডিমান্ড জোন এইটা। ঠিক আছে, আর এই সেকেন্ডারি ডিমান্ড জোন মানে এইখান থেকে, এইটা আমরা আরেকটা ডিমান্ড জোন ড্র করা আছে, এই ডিমান্ড জোনে শেয়ারটা আছে। এইখান থেকে শেয়ারটা অ্যাটলিস্ট শেয়ারটা আরেকবার এই যে 135-36 টাকা বা তার উপরে এইটুক পর্যন্ত শেয়ারটা, এই 140 টাকা পর্যন্ত অন্তত এইটুক পর্যন্ত যাবে, যা না যে শেয়ারটা এদিকে আসবে না।
ঠিক আছে, তাহলে আমরা এই চান্সে শর্ট ট্রেড নিব। শর্ট ট্রেড বলতে শর্ট টার্মের জন্য একবার ছোট করে ট্রেড নিব, যাতে করে অল্প প্রফিটে আমরা বেরিয়ে যেতে পারি। আমাদের কি প্রফিট টেকিং জোনটা হবে কোথায়? এই যে 130 টাকা থেকে 135 টাকা। দ্বিতীয় প্রফিট টেকিং জোনটা হবে আমাদের 155 থেকে 165 টাকা, হ্যাঁ 60 টাকা। আর তৃতীয় এবং ফাইনাল প্রফিট টেকিং জোনটা হবে আমাদের এই যে 182 টাকা থেকে 190 টাকা। ঠিক আছে, ইভেন এই শেয়ারটার এত পাওয়ার আছে যে শেয়ারটা 250 টাকা গেলেও আমরা আশ্চর্য হব না। ঠিক আছে, তাহলে আমাদের মূল ফোকাসটা হলো আমরা এইটা হলো আমাদের অ্যাকচুয়াল মানে এই যে দেখলাম 124 টাকা 70 পয়সা, মানে এইটা আমাদের মাদার ক্যান্ডেল। কয় তারিখের ক্যান্ডেলটা? এই মাদার ক্যান্ডেলের উপর বেস করে 1 জুন, এই 1 জুন এই মাদার ক্যান্ডেলটার উপরে বেস করে আমরা ট্রেড প্ল্যান সাজাইছি, মানে আমি দেখাইছি। কিন্তু ভলিউম আমাদের খুব কম। ঠিক আছে, যেই কারণে শেয়ারটা আসলে পারফর্ম করবে কিনা খুব একটা বোঝা যায় না। তবে মাঝে মাঝে সে কিন্তু আমাদের অ্যাভারেজ ভলিউমের উপরে ভলিউম সে করতেছে। দেখেন কয়টা, এক এই যে এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7টা অ্যাভারেজ ভলিউমের উপরে 7টা ভলিউম করছে। তার মানে ইমিডিয়েটলি এই শেয়ারটা একটা ছোটোখাটো একটা পারফরমেন্স করতে পারে, 10%, 15%, 20% আমাদের প্রফিট দেওয়ার সুযোগ তৈরি করে দিতে পারে। তাই সতর্ক থাকবেন। আমার এই প্ল্যান অনুযায়ী 118 টাকা স্টপ লস ধরে আপনি যে কোনো জায়গায় আপনি এন্ট্রি নিতে পারেন। যে 124 টাকা 70 পয়সা পার করলে একটা কনফার্মেশন পাওয়া যায় যে হ্যাঁ, মানে শেয়ারটা সামনের দিকে যাওয়া, যেটা বলে না ব্রেকআউট কনফার্মেশন, মানে যারা আমরা ব্রেকআউট ট্রেড করি, এটা আমাদের একটা ব্রেকআউট ট্রেডের পার্ট। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আজকে তৃতীয় এবং ফাইনাল স্টকটির নাম হলো AIL। ঠিক আছে, দেখেন AIL নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম এপ্রিল মাসের 25 তারিখে। এই দুটা ক্যান্ডেল দেখেন। তার আগে আমি একটু বলে আসি, মানে এই ভিডিওতে আমি দেখাইছিলাম যে শেয়ারটা এই যে 37 টাকা 50 পয়সা, মানে এই লেভেল পর্যন্ত শেয়ারটা আসতে পারে, আসবে, কারণ এটা ডাউন ট্রেন্ড এখনও শেষ হয় নাই। ঠিক আছে, তাহলে ডাউন ট্রেন্ড শেষ হয় না, এবং সে তার ডাউন ট্রেন্ড শেষ হতে হতে সে কোথায় আসবে? শেয়ারটা কিন্তু এই যে 22 টাকা 23 টাকা এই লেভেলে তার অ্যাকচুয়াল তার ডিমান্ড জোন। তার মানে শেয়ারটা কিন্তু এই 20-22 টাকা বা 25 টাকা শেয়ারটা টুডে ও টুমোরো আসবে মোটামুটি বলে দেওয়াই যায়। বাট তারপরেও শেয়ারে কি আমরা এন্ট্রি নেব না? এন্ট্রি অবশ্যই নেব। চলেন আমরা মূল চার্ট, ডে চার্টে আমরা যাই এবং দেখি শেয়ারটার অবস্থা কি। আমরা বলছিলাম 25শে এপ্রিল আমরা এই যে 24 তারিখের দিন ক্লোজিংয়ের পরে 25 তারিখে আমরা ভিডিও করছিলাম। তারপরে কী করলো, শেয়ারটা একটু উঠে কিন্তু শেয়ারটা এই যে 40 টাকা 10 পয়সা পর্যন্ত শেয়ারটার প্রাইস আমাদের নামছে। তার মানে শেয়ারটা যে ডাউন ট্রেন্ড আমি বলছিলাম তা ঠিক আছে। পাশাপাশি যদি আমরা তার ট্রেডিং প্ল্যান দেখে আমরা বলছিলাম যে 37 টাকা 50 পয়সা বা তার নিচে আসবে। অ্যাকচুয়াল তার এই যে 20 টাকা 90 পয়সা, এটা 2021 সালের লো, মানে অ্যাকচুয়াল ডিমান্ড জোনটা এইটা। আমাদের দেখেন ভলিউম আস্তে আস্তে কমতেছে, তার মানে শেয়ারটা নিচে আসবে। ঠিক আছে, এবং আসতে হবে মোটামুটি বলে দেওয়া যায়। তারপরেও অনেকেই এই AIL নিয়ে আমার কাছে ভিডিও চান, সেই কারণে আপনাদের বলা হলো আপনারা যদি শর্ট ট্রেড নিতে চান, মানে অল্প সময়ের জন্য ট্রেড নিতে চান, অল্প প্রফিটে সন্তুষ্ট থাকতে চান, তারা ট্রেড নেবেন। আর যাদের হোল্ডিং অলরেডি আছে তারা অ্যাভারেজ এখানে করার দরকার নাই। অ্যাভারেজ যখন করবেন এত নিচে করবেন। হ্যাঁ, যদি আপনি নেটিং করতে চান তাহলে আপনি এখানে ট্রেড নিতে পারেন। তাহলে কত টাকায় আপনি ট্রেড নেবেন? রবিবার সোমবার, মানে আজকে তো হলো 13 তারিখ, 14 15 পরশু দিন থেকে ট্রেড শুরু 15 তারিখ। তাহলে 41 টাকা 30 পয়সার উপরে যদি প্রাইস কনফার্ম করে যে ক্লোজিং দিবে, সেই দিনে আপনারা ট্রেড নেবেন। কারণ এই যে এইটা হলো 28শে মে হলো, এটা হলো আমাদের মাদার ক্যান্ডেল। আর এরপরে এই যে 1 2 3 4 5 দিন, এই 5টা ক্যান্ডেল হলো ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার কোনো প্রাইস অ্যাকশন বোঝায় না।
এদিক দিয়ে একটা আমাদের ট্রেন্ড লাইন ড্র করা আছে, আগামী দিন হয়তো এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দেবে, বাট 41 টাকা 30 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত না হলে আমরা ট্রেড নেব না। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হবে? আমরা 40 টাকা 40 পয়সা আমাদের স্টপ লস 1:2 হবে। তাহলে আমাদের প্রফিট টার্গেট প্রথমে আমাদের এইটা আমরা অ্যাকুমুলেশন জোন ড্র করছিলাম আগের ভিডিওতে, এই ভিডিওতে অ্যাকুমুলেশন জোনটা আমরা ড্র করলাম। ঠিক আছে, হয়তো শেয়ারটা এইখানে যে বাধা পাইতে পারে বা সর্বোচ্চ এই ধাক্কায় সে এই 58 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, এর উপরে শেয়ারটা যাবে বলে আমি মনে করি না। তারপরে শেয়ারটা আবার নিচে আসবে 37 টাকা 50 পয়সা বা 35 টাকা আসবে, এসে আবার একটু উঠবে, আবার সে নামবে, নেমে ফাইনালি সে 20, 21, 22, 25 এই জায়গায় এসে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করবে, যেটাকে আমরা ডিমান্ড জোন বলি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। শেষ করার আগে বলতে চাই, যারা আমার ফেসবুক পেজে এখনও যুক্ত হন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন না, তারা এইখানে যাবেন, আমার চ্যানেলে যাবেন, যে মোর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার ফেসবুক পেজ, আমার হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ, আমার টেলিগ্রাম গ্রুপ আছে। অন্তত এই 3টা গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন, যাতে করে আপনারা আমার অনেক কাছাকাছি থাকতে পারেন। তাহলে পরিশেষে এই কথা রইল যে আপনারা টেক্সটাইল সেক্টরে 58টা কোম্পানি থেকে নেক্সট ভিডিওটা কোন কোন টেক্সটাইল থেকে আপনারা চান, আপনারা কমেন্ট করে জানাবেন। সর্বোচ্চ রিকোয়েস্টের ভিত্তিতে আমি দ্বিতীয় ভিডিওটা সাজাবো, এবং পর্যায়ক্রমে আপনারা যতদিন আপনারা টেক্সটাইল সেক্টর নিয়ে জানতে চাবেন আমি সেইভাবে আপনাদের সাথে ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।